পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি, ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিলামৃত হীরামনের স্তব 117 পৃষ্ঠা। পুনর্বার তার নাম তার বাম কর্ণ মূলে যত্ন করি রাবণারি উচ্চ স্বরে বলে, যেই রূপ নাম রূপ শোনালে দাসেরে, সেই রূপে মনোরথে দয়া করে। তুমি রাম বিগুরাম বামন অবতার, দাপরতে মথুরাতে জন্ম তোমার। তাহলে কে বলছে? হীরামন এইগুলো বলছে যে তুমি রাম, তুমি রাবণ বধ করেছিলে ত্রেতা যুগে, দাপরাতে তুমি মথুরায় জন্মগ্রহণ করেছিলে কৃষ্ণ রূপে, তাই না? নিশিকালে গোপকুলে গেলে নন্দ ঘরে, বাল্য খেলা গোষ্ঠ নীলা ব্রজরাজপুরে, মথুরায় দ্বারকায় নীলা চমৎকার, হিমাচলে শেষ হলে বুদ্ধ অবতার। তার মানে বুদ্ধ অবতার, মথুরায় কৃষ্ণ, ত্রেতায় রাম, তাই না? দেখো, যত ভেদাভেদ, যত ঠেলাঠেলি সব কিন্তু আমাদের ভক্তদের ভিতর, কিন্তু ঠাকুরের ভিতর কিন্তু কোনো ভেদাভেদ নেই। আর ভেদাভেদ হবে কেন? একই জন যুগে যুগে একই একা অবতার রূপে এসছে, কিন্তু মূল তো এক। তাহলে সেখানে ভেদাভেদ হয় কি করে? ভেদাভেদ হয় তো আমাদের ভক্তদের মধ্যে, ও কৃষ্ণ ভক্ত, ও রাম ভক্ত, ও হরি ভক্ত, ও মতুয়া, এই নিয়ে আমাদের ভিতর ভেদাভেদি। কলিকালে জন্মিলে শচী গর্ভ মাঝে, জীব গায় এ ধরায় ভক্ত ভাব সেজে, সার্বভৌম মনোরম দেখে দেখে সরভুজা, রামরূপ সুধা কূপ দেখিল সে দ্বিজ, সিমুরারি বিশ্বহরি রাম রূপ দেখে, সেই রূপ সেই স্বরূপ দেখালে দাসকে, এবে নীলা প্রকাশিলে বড়ই অদ্ভুত, শান্ত দান্ত কৃপাদন্ত দশমন্ত সুত। এখন এ পর্যন্তের আগে, কলির আগে, হরি অবতার আসার আগে যত অবতার আইছিল তারা পাপীকে মেরে পাপ শেষ করতে চেয়েছিল, আর হরি অবতারে পাপীকে বাঁচিয়ে রেখে পাপ শেষ করেছে। কারণ এর আগে আগে যত অবতার আছে তারা অস্ত্র নিয়ে এসছে, কিন্তু আমাদের ঠাকুর কোনো অস্ত্র নিয়ে আসেনি। ঠাকুর অস্ত্র এনেছে কি অস্ত্র? নাম অস্ত্র, যার ভিতর কোনো হিংসা নেই, দেশ নেই, সেই নাম অস্ত্র, তাই না? তেতায় রাম নিয়ে এসেছিল ধনুক, তারপরে কৃষ্ণ নিয়ে এসেছিল ওই হাতের হ্যাঁ চক্র, তাই না? তাহলে আর হরি অবতারে শুধু নাম নিয়ে এসছে, তাই না?
তাই এখানে বলছে যে এবে নীলা প্রকাশিলা বড়ই অদ্ভুত, শান্ত দান্ত কৃপাবন্ত যশবন্ত সুখ। মানে এই যে যশবন্ত ঘরে জন্ম নিয়ে তুমি যে নীলা করলে, এ বড় অদ্ভুত। কি অদ্ভুত? শান্ত, কৃপাবন্ত, কোনো হিংসা নেই, রাগ নেই, শুধু আছে কৃপা। আমি অতি মূঢ়মতি মরিয়াছিলাম, ভগবান প্রাণদান এবে পাইলাম। কোথা যাব কার হব আর কেহ নাই, এ বিপদে ও পদে দাসে দেহ ওটাই। কি বলছে? আমি মরে গেছিলাম, আমার দেহে তুমি প্রাণ দান দিয়েছ, তাহলে মোর আর কেহ নাই, আমার একমাত্র আশা তুমি। তাই তুমি তোমার পদে আমাকে স্থান দাও, এরা মন বলছে। হ্যাঁ, তাহলে আমাদের এই আধ্যাত্মিক জগৎ যেটা ঈশ্বরের উপাসনা, এই জায়গায় বাধাপ্রাপ্ত হই আমরা মায়ার কারণে। এই মায়া হচ্ছে সব থেকে বড় জাল। যদি মায়া জাল এড়াইতে চাও, তা এই মায়া জাল এড়াতে গেলে এই হরি নাম ছাড়া মায়া জাল এড়ানো যায় না। আর এই মায়া জাল এড়ানো বড় কষ্টের ব্যাপার। যেই মায়া জাল এড়াতে পেরেছে সেই সেই জায়গায় পৌঁছে গেছে, আর যার না পড়ে পেরেছে সেই আমার মতো সংসার মাঝে পড়ে রয়েছে। তাই আমার আর কেউ নাই, তুমি তো আমার বাঁচাইছো। আমি তো মরে গেছিলাম, তোমার আমি ফেলাই দিয়ে গেছে, তুমি বাঁচাইছো, প্রাণ দান করেছো। এতদিন বুঝেছিলাম অনেক অনেকের আছে, কিন্তু এখন বুঝি কেউ কারণ নেই, তুমি একমাত্র আসো আমার। তাই তোমার শ্রীপদে আমাকে আশ্রয় দাও। রোগযুক্ত করিলে মুক্ত, সাপ মুক্ত করো, বিশ্বরূপ অপরূপ রাম রূপ ধরো। যে রূপেতে প্রথমেতে মহিলে তো আমায়, মল্লকান্দি কাঁদি কাঁদি দেখিনু তোমায়। কোন রূপে দেখেছিল মল্লকান্দি? মৃত্যুঞ্জয়ের বাড়ি রাম রূপ। ওই রূপে আমি মহিল, ওই রূপ ছাড়া আমি অন্য রূপ দেখতে চাই। স্তব শুনে ততক্ষণে রাম রূপ হলো, ধনুর্ধরি জটধারী অমনিদার। এরা এই কাকতি মিনতি শুনে ঠাকুর ফের আবার রাম রূপ ধরে, রাম রূপ ধরে এরা মনের সামনে দাঁড়ানো। ঠিক আছে? কারণ এই যে দেখো, এখানে একটা জিনিস বোঝার আছে, যে জিনিসটা হচ্ছে লক্ষ্য। আমার লক্ষ্য যদি ঠিক থাকে তা আমি ঠিক সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। আমার লক্ষ্য যদি এদিক ওদিক হয় তাহলে আমি সঠিক জায়গায় পৌঁছতে পারবো, তাই না? তাহলে আমার সাধনা যদি হরির কৃপা পাওয়ার জন্যই হয়, তাহলে আমি হরির কৃপা পাবো। আর আমার সাধনার ভিতর যদি গন্ডগোল থাকে, 10 জন থাকে, তা সেই 10 জনকে সাধনা করতে করতে পুরো সাধনা আমার কারোর আমি করতে পারলাম না, তাহলে কারোর কৃপা আমি পেলাম না। তুমি যারাই সাধনা করো পুরোপুরি তারে করো। তাই আমার নীলামৃতে বলে গেছে যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার সমাবর্তী। তুমি যাকে ভক্তি করো, একজনকে, তোমার তো একটা মন, তুমি কতজনকে দিবা? যখনই একটা মন একজনকে দিচ্ছ তখন 16 আনা ভাবে দিচ্ছ, আর যখন 4 জনকে দিচ্ছ, ওই একটা মন খন্ড খন্ড করে 4 জনকে দিচ্ছ, তখন তোমার কোনো জায়গায় হচ্ছে। তাই দেখো, তেতায় রামরূপ দেখেছিল, দাপর গেল ভিতর, কলির শেষে হেরামন তাও বলছে আমি সেই রামরূপ ছাড়া দেখবো না, আমাকে তোমার রামরূপ দেখাতেই হবে। ঠাকুর বাধ্য হয়ে সেই রামরূপ হেরামনকে দেখাতে হবে। তাহলে ভক্তের বাধ্য ভগবান। যদি তুমি ভক্ত হতে পারো তাহলে তোমার বাধ্য ভগবান। সমতনু রম্যদানু করি দর্শন, স্থির নেত্র বায়ুপুত্র
হইল তখন নবঘন রূপ ঘন, নিরীক্ষণ করে চাতকিনী কুতকিনী যথা গণ ধরে। রাম হয়ে দেখা দিয়ে কোন লোকাইল, বাত হত বিক্ষোভত মূর্ছিত হইল। এখন এই রামরূপ দেখে যখন কোনো আবার ওপরে চাঁদ রূপে এলো, তখন হীরামন মূর্ছা গেল। মূর্ছা যাওয়া মানে অজ্ঞান, অচেতন হয়ে পড়ে। দয়া করি করে ধরি হীরা মনে তোলে, বলে হিরে কেন ফিরে ভাসো শুরু জলে। আমি তোর তুই মোর কিছু নাহি আন, তবে কেন হলি হেন তুই মোর প্রাণ। কি বলছে ঠাকুর হীরামনকে? আমি তোর, তুই আমার, যুগে যুগে আমি তোর থাকবো, তুই আমার থাকবো। তাহলে এই যা কিছু করে গেছে এগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য করে গেছে। যদি আমরা সেটা বুঝে ধরে নিতে পারি, তবে আমরা সেই ঠাকুরের কৃপা লাভ করতে পারি। এই যে এক একজন পাগল, এক একজন গোসাই, এক একজন সাধু এই যে নীলাগুলো করে গেছে, এই নীলাগুলো করে গেছে আমাদের শিখাবার জন্য। আমরা ওইভাবে ওই পথে অনুসরণ করে যদি আমরা এগোতে পারি, তাহলে ঠাকুরের কৃপা পাবো। আর না হলে আমাদের মতো আমরা থাকবো, ওই রকমই হবে। কিন্তু আমরা কতটুকু কে এই পথ অনুসরণ করি, এরা যে পথে গেছে সেই পথ আমরা কে কতটা অনুসরণ করি, প্রশ্ন এখানেই রয়ে যায়। সাঙ্গপঙ্গে হীরামনে প্রভু কন বাণী, বাচা দান যা এখন থাকিতে জানি। এ তারক অপারক পিতে এই সুদা, ভক্ত লোকে প্রিয় মুখে যাবে ভব ক্ষুধা। হরিবল।